লকডাউন পিরিয়ডে আমরা সবাই বন্দি এবং রেস্টুরেন্টও বন্ধ। তো এর মাঝে মধ্যে রেস্টুরেন্টের খাবার ক্রেভিং তো হয়ই। তো সেই কথা ভেবে আজকে আপনাদের জন্য জিভে জল আনা একটা রেসিপি, চিকেন টিক্কা কারি। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই। চিকেন টিক্কা কারির জন্য টিক্কাটা আগে বানাবো। তার জন্য একটা সার্ভিং স্পুনের 1 সার্ভিং স্পুন, কাপের হলে 1/4 কাপ বেসন আমি ড্রাই রোস্টেড করে নেব। আর একটা মিক্সিং জারে আধখানা পেঁয়াজ, মিডিয়াম সাইজের হলে পুরোটা নিতে পারেন, 1 ইঞ্চি আদা, অল্প কাঁচা লঙ্কা আর 7-8 কোয়া রসুন নিয়ে আমি একসঙ্গে একটা গ্রাইন্ডারে পেস্ট বানাবো। অন্যদিকে বেসনটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। খেয়াল রাখবেন পুড়ে যাতে না যায়। আমার বেসনটার কালার চেঞ্জ হয়ে গেছে, আমি এটা সরিয়ে রাখলাম। এবার একটা পাত্রে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল আর 1 টিস্পুন মতো গুঁড়ো লঙ্কা নিয়ে নিলাম। এবার পুরো মিশ্রণটা একবার ভালোভাবে মেখে নিয়ে তাতে 1/2 কাপ মতো দই অ্যাড করছি। দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আগে থেকে রোস্ট করা বেসনটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। বেসনটা দিয়েও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে লাম্পস না থেকে যায়। এই মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হলে গুঁড়ো মশলা আস্তে আস্তে অ্যাড করে দেবো। 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা একসঙ্গে নিয়ে আমি মিশিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে পুরো মিশ্রণটা ভালোভাবে একবার মিশিয়ে বোনলেস চিকেনের পিস আমি এখানে অ্যাড করছি। আপনারা চাইলে উইথ বোন চিকেনও অ্যাড করতে পারেন, বাট টিক্কা বোনলেস চিকেনে ভালো লাগে, সেজন্য আমি বোনলেস চিকেন দিয়েছি। এরপর এটা চাপা দিয়ে আমি ম্যারিনেট হতে দেবো মিনিমাম 3 ঘন্টা। ওভারনাইট রাখতে পারলে ভালো হয়। 3 ঘন্টা পরে আমি একটা প্যান গরম করেছি, তাতে অল্প একটু তেল ব্রাশ করেছি। তারপরে ডাইরেক্ট এগুলো চিকেনের পিসগুলো, ম্যারিনেট করা চিকেনের পিসগুলো আমি অ্যাড করছি। মনে রাখবেন তাওয়াটা ভীষণ গরম হতে হবে আর পুরোটাই হবে একদম হাই হিটে। টিক্কা একটু পোড়া যে ফ্লেভারটা সেটাতে ভালো লাগে, তো সেজন্য কালো দাগ আসা পর্যন্ত আমি এটা বানাবো। আর বাকি ম্যারিনেশনের মশলাটা আমি রেখে দিলাম, পরে এটা ইউজ করে নেব। দেখুন মাঝখানে যেগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। আমি এগুলো পাল্টে দিয়ে আবার অপর পিঠটাও হতে দিচ্ছি। আর ধারের পিসগুলো হতে একটু টাইম লাগছে। এগুলোর খুব সুন্দর কালার এসে গেছে মাঝখানে যেগুলো ছিল। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিতে লাইক বাটন ক্লিক করবেন আর বন্ধু বান্ধব ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করতে থাকবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে রাখা এই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, তাতে করে আমরা কোনো রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে চলে আসবে নোটিফিকেশান। সমস্ত চিকেন টিক্কাগুলোকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে হওয়া পর্যন্ত করে নিচ্ছি। পুরোটাই করছি আমি হাই হিটে, এবং যেগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে সেগুলো আমি পাশেতে তুলে রাখছি। সঙ্গে আমি পাশেতে চারকোল গরম করতে দিয়েছি, এটাও গরম হচ্ছে। এদিকে আমার করা চিকেনগুলো সমস্ত হয়ে গেছে, আমি তুলে রাখলাম। এবার আমি চারকোলটা ডাইরেক্ট হিট থেকে নিয়ে একটা ছোট বাটিতে চিকেনের যেখানে তুলেছিলাম সেই বাটিতে দিয়ে অল্প একটু তেল দিয়ে চাপা দিয়ে দিলাম। এটাতে পুরো টিক্কা ফ্লেভারটা চিকেনের মধ্যেও চলে আসবে। এটা চাপা দিয়ে আমি এক সাইডে সরিয়ে রাখছি। অন্যদিকে কারির প্রিপারেশন করে নিচ্ছি। তার জন্য একটা কড়াইতে সাদা তেল অ্যাড করেছি, তাতে 2টো তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভালোভাবে হওয়া পর্যন্ত ওয়েট করব। আমি এখানে গোটা গরম মশলা ইউজ করছি না, কেননা টিক্কা যখন খাবেন তখন গোটা গরম মশলা দাঁতেতে লাগলে সেটা ভালো লাগে না। এরপর এটাতে একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে ভাজতে থাকবো পেঁয়াজটা রং চেঞ্জ হওয়া পর্যন্ত। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে 1.5 টেবিল স্পুন মতো আদা, রসুন আর অল্প একটু কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা ছিল সেই পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাতে আমি টমেটো পিউরি করে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা আমি এখানে অ্যাড করছি। টমেটোটা হালকাভাবে ভাপিয়ে তারপর সেটা স্কিন ছাড়িয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম, তো সেই পিউরিটা অ্যাড করলাম। তেল বার হওয়া পর্যন্ত আমি ভালোভাবে নেড়ে নিলাম। এবার এখানে 1/2 টিস্পুন মতো হলুদ, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে বাকি ম্যারিনেশনের যে মশলাটা ছিল তাতে অল্প একটু জল দিয়ে সেই মশলাটাও এখানে আমি অ্যাড করে দিলাম।
এরপর এটা আমি মোটামুটি মিনিট 5-7 মতো রান্না করে বাকি মশলাগুলোর সঙ্গে কাশ্মীরি রেড চিলি আমার অ্যাড করা হয়নি, তাই আমি এখন 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি এখানে অ্যাড করে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে যে চিকেনটা রেখেছিলাম ওখানে চারকোল ফ্লেভার চলে গেছে। আমি এবার বাটিটা সরিয়ে নিয়ে চিকেন টিক্কাগুলো কারির সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে কারির সঙ্গে চিকেন টিক্কাগুলো মিনিট 5 থেকে 7 মিনিট মতো আমি রান্না করে নেব। চিকেন টিক্কাগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, তাই কারির সঙ্গে বেশিক্ষণ রান্না করার দরকার নেই। এরপর আমি মোটামুটি অল্প একটু কাজু পেস্ট দিয়ে দিলাম। এটা মোটামুটি 10 থেকে 12টা কাজুর পেস্ট দিলেই হবে। তো কাজু পেস্টটা দিয়ে আমি কাজু পেস্টটাও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মেশানোর পরে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। চিকেন টিক্কাতে আগে নুন দেওয়া ছিল, সেজন্য নুনের পরিমাণটা একটু দেখে শুনে আমাকে অ্যাড করতে হবে। নুনটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট মতো আমি হাই ফ্লেমে রান্না করে গ্যাসটা অফ করে দেবো। তারপর উপর থেকে গরম মশলা গুঁড়ো আর অল্প একটু ধনে পাতা কুচো অ্যাড করে পুরোটা একবার ভালোভাবে মিশিয়ে সার্ভ করে দেবো চিকেন টিক্কা মশালা। আমি এটা সার্ভ করে দিচ্ছি জিরা রাইসের সঙ্গে। এটা রাইস বা রুটি বা নান সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এতটাই। নমস্কার।